আমি জান্নাতের বাগান দেখতেছিলাম, ওটার ভিতরে ঝর্ণা প্রবাহিত হইতেছিল। যেই মেয়েদেরকে আমি দেখছি, এদের সৌন্দর্যের বর্ণনা দেওয়ার মতো ভাষা আমার কাছে নাই। আমি যখন এদের কাছে গেলাম, তারা বলতেছিল আইনার জামাই আসছে। আমি ভাবছি এদের মধ্য থেকে কেউ হবে। সেরা বলছে না না না, আমরা তো তার কৃতদাসী, আমরা তো তার খাদেম। আইনা তো আরো সামনে। আমি দৌড় লাগাইলাম, আরেকটা বাগানে পৌঁছলাম, ওইখানেও একটা ঝর্ণা। প্রথম মেয়েদের চেগা হাজার লক্ষ গুণ বেশি সুন্দরী মেয়েরা ওইখানে পানি ভরতেছিল। আমি যখন কাছে গেলাম, তো এরা বলল যে আইনার জামাই চলে আসছে। আমি ভাবলাম এদের মধ্যে থেকে কেউ হবে। এরা বলল আমরাও না, উনি তো আরো সামনে। আরো জোরে দৌড় লাগাইলাম, যা দেখলাম মুক্তা খচিত একটা ঘর, দরজার ভিতরে একজন দাঁড়ানো আছে, যার রূপের বর্ণনা মনে হয় কোনো সৃষ্টি মিলা দিতে পারবে না। আমি ভাবলাম এই হবে। আমি যখন দৌড়াইয়া ধরতে গেলাম, সে বলল আমি না, আমি না, আমি না, আসলটা ভিতরে বসে আছে। ভিতরে যখন তাকাইলাম, তো দেখলাম হীরার দোলনার ভিতরে দুলতেছে আইনা। এক হুরের নাম আছে আইনা, সে ধুরের দুলতেছে হীরার দোলনায়। আমি নিয়ত করলাম যে চাম্প দিয়ে ধরবো। সে হাতে ইশারা করে বলল এখন না, তুমি ইফতারি করবে আমার কাছে, তোমার ইফতারির ব্যবস্থা হইতেছে, তুমি দেখা আসো নাই। জান্নাতের নদীর থেকে পানি আনা হইতেছে তোমার ইফতারির ব্যবস্থার জন্য। এখন না, এখন না, আজকে ইফতারি আমার কাছে করবে। বর্ণনা দিয়ে একটা চিৎকার দিছে, রু বাহির হয়ে চলে। আমি যদি জান্নাত বুঝাইতে পারতাম, তো আমার সমাজের যুবক এরকমই হতো। আফসোস, জান্নাত তো চাই, জানি তো না কি জিনিস, পাবো কিভাবে এটাও তো জানি না। শেষ জায়গায় চলে আসছি। প্রথমেই আমি বলে দিছিলাম পাবো কিভাবে, পাবো জান্নাত, পাবো কিভাবে, পাবো মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি দ্বারা পাবো, গোলামি দ্বারা। ওনার গোলামিতে জান্নাত পাবো। কেননা আল্লাহকে চোখে দেখা যায় না, আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না। ওই ব্যক্তির কথাই সত্য, ওই সাহাবীর কথাই সত্য। লা তারাকাল উয়ুন, তোকে চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুকা যুনুন, তোকে ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, তোকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহকে বর্ণনা দিয়ে শেষ করবেন কি কইরা? আল্লাহ তো দুই একটা পদের মালিক না, শুধু 99টা আমাদেরকে জানাইছেন। তারপরও তো এই মজমায় একজনও পাওয়া যাবে না যে আর বয়স যতটুকুই হয়ে থাকুক, যে এই বয়সে আমি আজ পর্যন্ত একবার 99 নামের অর্থ মনোযোগ সহকারে কোনোদিন পড়ছি। আছেন? একজন হাত উঠাইতে পারবেন যে 99 নামের অর্থ আমি পড়ছি? একজন পাওয়া গেল, আর তো পড়ি নাই। তাহলে আমি কোত্থেকে আল্লাহ চিনব? ওই সাহাবীর কথাই সত্য। আল্লাহ আসান করছেন এই উম্মতের জন্য। মাইনা নিছেন প্রশ্ন, এটা প্রশ্নই যে আপনাকে তো চোখে দেখা যায় না, আপনার কথা শোনা যায় না, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, আপনাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। কি করে বর্ণনা দিয়ে শেষ করব? 99 পদের মালিক আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুগদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله अपने तो 99 পদের মালিক আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ। তারপরে আল্লাহ জবাব দিছে وَإِن تُطِيعُوهُ تَهْتَدُوا
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। তখনই আল্লাহ ঘোষণা দিয়েছেন, মাইনা নিলাম তোমাদের প্রশ্ন, আমার বন্ধুর গোলাম হয়ে যাও, জান্নাত উঠায়া দিয়া দেব। আমার সমাজের যুবক তো মনে করে সব বুঝি দুনিয়ায় আছে, জান্নাতে কি এগুলা হবে? এই জন্য সারা রাত্র নেটের ভিতরে কাটায়। যত পয়সা নেটে খরচ করে, ওই পয়সাগুলা যদি সঞ্চিত হইতো তাহলে আমার মনে হয় অধিকাংশের ফ্যামিলির মাসের বাজার এটা দিয়ে হয়ে যেত। যেই পয়সা নেটের ভিতরে খরচ করে। জান্নাত তো চাই, জানি তো নাই কি আছে, চোখে তো দেখা আইসা বলছে, ওই দিকে গেলে তো হারায়া যাব। চলেন এতটুক তো শুনায়া দেই, একটু ধারণা তো শুনাই। জান্নাত দুনিয়া তো আশা পুরাণের জায়গা না, এইখানে আশা পড়বে না, কেননা দুনিয়া মকসুম, 800 কোটির মানুষের ভিতরে বন্টিত, এটাকে আর বড় করা যাবে না। আল্লাহ এটাকে 24,000 মাইল তৈরি করছেন। পুরা দুনিয়াটা 24,000 মাইল। আমাদের এই গ্লুবটা, আমাদের এই দুনিয়ার ফুটবলটা মাত্র 24,000 মাইল। এর 67 ভাগ জল, 33 ভাগ স্থল, মাত্র 24,000 মাইল। নাইলে আমাদের রাত দিন 24 ঘন্টায় হইতো না, আমাদের ঘড়ির কাটা 24 হিসাবে হইতো না, তাহলে 25 হিসাবে হইতো। যত হাজার মাইল অত হাজার মাইল হিসাবে আমাদের রাত দিন হইতো, কেননা পার ঘন্টায় 1000 মাইল দুনিয়া অতিক্রম করে ঘুরে, পার ঘন্টায় 1000 মাইল গতিতে ঘুরতেছে। 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়, এই জন্য আমাদের ঘড়ি 24 ঘন্টায় রাত দিন বলে। এই ছোট দুনিয়াটা, এটা বাড়ানো যাবে না, আশা এইখানে পুরা হবে না। এই জন্যই তো ছোট প্লট যাকে দিবে জান্নাতে, সবচেয়ে ছোট, এই দুনিয়ার 10 গুণ দিবে, 10 গুণ। 2,40,000 মাইল। কত? ওটা বাঙালি পাবে না, বাঙালি পাবে না, বাঙালি এর চেয়ে বড়টা পাবো ইনশাআল্লাহ। সবচেয়ে ছোটটা যে পাবে, ওর নাম হাদিসে লেখা আছে, ওর নাম জুহাইনা, ওর কবিলার নাম জুহাইনা। আল্লাহর রসুল বলছে ওই জুহাইনা কবিলার, জুহাইনা পাবে সবচেয়ে ছোটটা, আমরা বড় পাবো ইনশাআল্লাহ। যার মাটিগুলা জাফরানের, এই মাটি না, দুনিয়ার মতো অঙ্গল জঙ্গল না, সাজানো গুছানো। হ্যাঁ, হায় হায় হায়, তরুলতাও সোনার হবে, গাছপালাও সোনার হবে, সবকিছু সোনা মোড়ানো থাকবে, সোনা দিয়ে আল্লাহ বানাবে। ফুল ধরবে তো সোনার গাছে ধরবে, সবজি ধরবে তো সোনার গাছে ধরবে, কলা ধরবে তো সোনার গাছে ধরবে, আম ধরবে তো সোনার গাছে ধরবে, সমস্ত গাছপালা তরুলতা সোনার, মাটি জাফরানের, বিল্ডিং হবে সোনার ইটের, রূপার ইটের, 1 তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। যতটুকু যদি বৃদ্ধরা বলে যে এত বড় সিঁড়ি চড়বো তো চড়বো কি কইরা, বাইবো তো বাইবো কি কইরা, ওইখানে সিঁড়ি থাকবে না, সুপার অ্যাক্সেলেটার লাগানো থাকবে, সুপার লিফট লাগানো থাকবে। ওটা হাত দিয়া চালাইতে হবে না, ওটা মন দিয়া চলবে। যত তালায় যাইতে চাবেন ঠক করে নিয়ে লাগাই দেবে। ওই লিফট হাত দিয়ে চলবে না, বটন দাবাইতে হবে না, দাবায়া দরজা খুলতে হবে না, মন বলবে খোল, খোলা যাবে। যত তালায় যেতে চান অত তালায় চলে যাবে। মধ্যখানে যদি মনে ওঠে যে নিচের তালারটায় কি করতেছে একটু দেখাই, নিচের তালারটায় কি করতেছে, ওইখানে থামবে, আবার দেখাবে, আবার উপরে নিয়ে যাবে। প্রত্যেক তালায় এক একটা রাখা থাকবে, প্রত্যেক তালায়। যুবক, এখন তো বৎসরে একটা দিনের লেগা তোমরা খালি গুনতে থাকো 14 তারিখ কবে আইব, ঠিক না? যদি একবার লেখা আমারে পাঠাইলো I.U, ঠিক না? এটার লেগে তো একটা তারিখের আশায় থাকো, ঠিক না? কি আরে রাগ হয়ে গেল? একটা তারিখের আশায় থাকে এটার লেখা, যে কবে ওই তারিখটা 14 তারিখটা আইব। যদি ভুলেও একবার লেখা দেয় আমারে I.U, হ্যাঁ, ডট ডটই কইলাম আমি, ঠিক না? হ্যাঁ,
হায় ওই জান্নাত যেখানে ঘন্টায় ঘন্টায় মেসেজ আসবে, ঘন্টায় ঘন্টায়, আইনা ইয়া ওয়ালি আল্লাহ তাল ইলাইয়া, জান্নাতের হুর যেটা আল্লাহ বানায় রাখছেন, ঘন্টায় ঘন্টায় মেসেজ পাঠাবে, আইনা আনতা ইয়া ওয়ালি আল্লাহ, আল্লাহর ওয়ালি তুই কোন জায়গায় আসিস, আমার কাছে কেন আসোস না, তাল ইলাইয়া। যাদের বর্ণনা দিতে যে আল্লাহ রসুল বর্ণনা দিছেন, হাঁটু পর্যন্ত বানাবে মুস্ক দিয়া, কোমর পর্যন্ত বানাবে আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত বানাবে আল্লাহ সাফরান দিয়া, চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া, সাদা কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে। থুতুর বর্ণনা দিতে যে আল্লাহ রসুল বলছেন, লাউ বাসাগা সাবআতি আবহুর লাসারা আসবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হয়ে যাবে। 4টা গ্রানে সমস্ত জগৎটা মোহিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউ শাম, যদি পাও খুলে দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ জাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, হাসি দিলে সমগ্র জগৎটা আলোতে আলোকিত হয়ে যাবে। একটা চুল যদি আকাশের নিচে নাড়া দেয়, লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে। একটু চোখ বন্ধ করে বলো তো দেখি রূপগঞ্জের যুবক, একটু চোখ বন্ধ করে একটু ভাবো আর বলো, ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে। চোখ বন্ধ করে ভাবতে হবে, খুললে ভাবা যাবে না। চোখ বন্ধ করে ভাবতে হবে যে এই ঠোঁটের লোকে ঠোঁট লাগলো কেমন মজা। আল্লাহর রসুল বলছেন সব রাখা আছে, কিনা রাখা আছে জান্নাতে, এক এক তালার দূরত্ব এরকম কিনা রাখা আছে। মা তাশতাহি আনফুসুকুম, নাচ চাও, নাচ রাখা আছে। তোমাদের দুনিয়ার এই গান্দা নাচ 2 বার নাচলে পরে ঢের হয়ে যায়। 40 বছর টানা নাচবে, 40 বছর। লেহেঙ্গার ঘের হবে 3 কিলোমিটার, একটু পর পর তোমার মুখের উপর দিয়ে ঘুরাবে, 3 কিলোমিটার পর্যন্ত ছড়াবে। যেই লেহেঙ্গা আল্লাহ পড়াবে, এই দুনিয়া সুতার লেহেঙ্গা না, জান্নাতি মা বোনদেরকে লেহেঙ্গা পড়াবে, আলোর লেহেঙ্গা, আলোর সুতা দিয়া লেহেঙ্গা বানাবে। সবচেয়ে নিম্নমানের লেহেঙ্গা 3 কিলোমিটার ঘের হবে, 3 কিলোমিটার ঘের। ঘের বোঝেন? লেহেঙ্গা চিনেন? মেক্সি, মেক্সি 3 কিলোমিটার শুধু ঘেরই হবে, আলোর সুতা দিয়া বানাবে। আল্লাহ 40 বছর পর্যন্ত টানা নাচ চলবে। প্রত্যেক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ কালার বাহির হবে, 2 পায়ের থেকে 2 লক্ষ কালার। কোনো কালারের সাথে কোনো কালারের মিল নাই। প্রথম জঙ্কারে যেই 2 লক্ষ বাহির হয়েছে, 40 বছরের মাথায় যায় 1 কালারও রিপিট হবে না। শুধু তো বলেন না আল্লাহর রসুল, কে বাজি লাগাইতে চাও জান্নাত পাওয়ার জন্য? আল্লাহর রসুল বলছে কে বাজি লাগাইতে চাও? সাহাবা বলছে আমরা বাজি লাগাইতে চাই। মানিল মুসমার বলছে নাহনু ইয়া রাসূল আল্লাহ, বাজি লাগাবো, জান্নাত পাইতে চাই। হায় হায় যুবক, গান আছে, নাচ আছে, সব আছে। ওই দিন কেমন হবে? যেই দিন আল্লাহ নিজে সূরা আর রহমান শোনাবে, স্টেজ লাগানো হবে জান্নাতের ভিতরে। আমাদের নবীজি সূরা ইয়াসিন শোনাবে, এর আগে সিঙ্গাররা শোনাবে, সিঙ্গারদের শেষ হইলে দাউদ আলাইহিস সালাম শোনাবে। দাউদ আলাইহিস সালামের পরে আল্লাহ জিজ্ঞাসা করবে তুরিদুনা আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর শুনতে চাও? বলে আল্লাহ আমাদের ধারণা নাই এর চেয়ে সুন্দর হইতে পারে। তখন ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ। বন্ধু আপনি আসেন, কেমন হবে ওই দিন? বন্ধু শুনানোর পরে বলবে তুরিদুনা আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর শুনতে চাও? তো বলছে আল্লাহ আমাদের বিশ্বাস এর চেয়ে সুন্দর আর হইতেই পারে না, এইখানেই শেষ। না, রেজওয়ান ইরফাইল হিজাব, রেজওয়ান সরা পর্দা, আমি নামবো, আমি বন্দাদেরকে শোনাবো। ওই জান্নাত যা চাবে তা মিলবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, দাওয়াত প্রতি শুক্রবারে। ইয়াউমাল মাসজিদ, জান্নাতের ওইখানে
ওই দিনের নাম চেঞ্জ হয়ে যাবে। আজকে জুমা, জান্নাতে যাওয়ার পরে হবে ইয়াউমাল মাসিদ। ওই দিন আল্লাহ দাওয়াত খাওয়াবে। 6 দিন নিজের বাড়িতে খাবে বা গুড়া গুড়া খাবে, সপ্তম দিন আল্লাহ দাওয়াত খাওয়াবে আমাদেরকে। সপ্তম দিন বাবুর্চি পাক করবো, ঠিক না? কে পাক করবে? আল্লাহ কুদরত দিয়ে পাক করাবে। কয় আইটেম হবে? জান্নাতে যদি 70,000 আইটেম খায়, তা আল্লাহর কাছে কোটি কোটি আইটেম হবে। আবার অনেকে ভাবে পেট এত বড় হবে নাকি, খাইতে পারবো কি না, ঠিক না? হ্যাঁ, অনেকে ভাবতেছেন, ঠিক না? খাবে আর ডেকুর দিবে, খালি হয়ে যাবে। খাবে আর ডেক দিবে, খালি হয়ে যাবে। জান্নাতে না পেশাব আছে না পায়খানা আছে। লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন, না পেশাব না পায়খানা, চিরদিন থাকবে। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ, অসুস্থতা কোনোদিন আসবে না। আনতানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। খাবে আর খালি হয়ে যাবে। 6 দিন খাবে, 6 দিন পান করবে। 2 ভাবে, খাদেম পান করায় দিবে অথবা নিজে পান করবে। সপ্তম দিন সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, সপ্তম দিন আল্লাহ কুদরতি হাত দিয়া পান করায় দিবে। বাবু যুবক, বাবু, আল্লাহ যখন ঠোঁটের গ্লাস লাগায় যখন পান করাবে আর জিজ্ঞাসা করবে, কেমন আছিস যুবক, বল কেমন। ওয়ায়ুহাযিরুহু মুহাদারা, আল্লাহ কথা বলবে, হালাত জিজ্ঞাসা করবে, কেমন আছিস, নেয়ামত পায়া খুশি তো, নারাজ তো না। আল্লাহ কথা বলবে, কেমন মজা লাগবে ওই দিন। শুধু দাওয়াত খাওয়াবে না, কাপড় পরাবে, আল্লাহ সুগ্রাণ লাগায়া দিবে, তারপরে হাদিয়া দিবে, হাদিয়া হাদিয়া, গিফট দিবে, গিফট। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, প্লাস্টিক সার্জারি হবে। বাজারে ঢুকবে, ছবির বাজারে, মহিলা আলাদা, পুরুষ আলাদা। ছবির নিচে লেখা থাকবে, এই রূপটা পছন্দ হইলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। পছন্দ হবে, ওরকম হয়ে যাবে। মহিলা পছন্দ হবে, সে ওরকম হয়ে যাবে। এখন আমরা যদি প্রশ্ন করি যে মহিলারা আলাদা চেঞ্জ হইলো, আমিও আলাদা চেঞ্জ হইলাম, আমি আমার বউকে চিনব কি করে, আমার বউ আমাকে চিনবে কি করে? এখন তো একটা বিরাট বড় সমস্যা, কে কাটটা লইয়া যাবে, ঠিক না? ঠিক হন, ঠিক না? এই জন্যই দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট দিয়া দিছে আল্লাহ। ওদিকে চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব, ছবি তার কাছে চলে যাবে। বাইরে যায় দুজনের আঙ্গুল ধরে জান্নাতে চলে যাবে। ও যুবক, ওই জান্নাত রাখা আছে। রূপগঞ্জের যুবকও পাওয়া যাবে, কক্সবাজার যায় জুতা দেখাইছে, জুতা। জুতা চিনো? বার্মিস জুতা, দোকানে দেখছে? বেশি তাকাইলে জুতা দেখায়, জুতা, ঠিক না? বেশি তাকাইছে তো জুতা খুলে কইছে, আরেকবার তাকাইলে সাইজ। জান্নাত সৈকত রাখা আছে, ওইখানে আল্লাহ বানায় রেখা দিছে, পাক জিনিস বানায় রেখা দিছে। ওইখানে চোখে চোখ লাগতে দেরি, ওইখানে জুতা দেখাবে না, বুকে লাইগা বলবে, আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা, লিমাদা আখারতা, কেন দেরি করলি? তখন আঙ্গুল ধরে জান্নাতে নিয়ে আসবে। 2টা সৈকত আছে জান্নাতে, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদা। সকালে একটায় যাবে, বিকালে একটায় যাবে। আল্লাহ ওইখানে পবিত্র বানায় রেখা দিছে। যুবক, যেটা তোর চোখে লাগবে ওইটা তোর হয়ে চলে আসবে। হায় হায়, বর্ণনা দিতে গেলে এই জন্যই তো আমি শুরুতে বলছিলাম, জান্নাত যদি এখানে বসা থাকতো তাহলে ইমাম কর্তুবীর লেখা যুবকের মতোই আমার জাতির যুবকরাও হইতো। সারা রাত্র নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, গড়ালারা বুঝায় কোনো মানে না, বন্ধু বুঝায় মানে না, পাড়া প্রতিবেশী বুঝাইতেছে মানে না, সে তো তার কাজই করা যেতেছে। সারা রাত্র দাঁড়ায় নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে। সবাই বলে কয়েকদিনের ভিতরে মাথা খারাপ হবে, তার ছিঁড়া যাবে। একদিন সকালে বাড়ির থেকে বাহির হয়েছে, রোডে হাঁটতেছে আর চিল্লায় বলতেছে, আইনা আইনা, আইনা কোথায়? তো পাড়া প্রতিবেশী বাড়ির সবাই ছুটে আসছে,
বলছি না তোর তার ছিঁড়বে, আজকে বুঝি ছিঁড়েই গেছে। না না, আমার তার ছিঁড়ে নাই। আমি তো সকালে একটু ঝিমাইতেছিলাম, ঝুমনি আসছে আমার, একটু তন্দ্রা আসছে আমার, তো আমি জান্নাতের বাগান দেখতেছিলাম, ওটার ভিতরে ঝর্ণা প্রবাহিত হইতেছিল। যেই মেয়েদেরকে আমি দেখছি, এদের সৌন্দর্যের বর্ণনা দেওয়ার মতো ভাষা আমার কাছে নাই। আমি যখন এদের কাছে গেলাম, তারা বলতেছিল আইনার জামাই আসছে। আমি ভাবছি এদের মধ্য থেকে কেউ হবে। সেরা বলছে না না না, আমরা তো তার কৃতদাসী, আমরা তো তার খাদেম। আইনা তো আরো সামনে। আমি দৌড় লাগাইলাম, আরেকটা বাগানে পৌঁছলাম, ওইখানেও একটা ঝর্ণা। প্রথম মেয়েদের চেগা হাজার লক্ষ গুণ বেশি সুন্দরী মেয়েরা ওইখানে পানি ভরতেছিল। আমি যখন কাছে গেলাম, তো এরা বলল যে আইনার জামাই চলে আসছে। আমি ভাবলাম এদের মধ্যে থেকে কেউ হবে। এরা বলল আমরাও না, উনি তো আরো সামনে। আরো জোরে দৌড় লাগাইলাম, যা দেখলাম মুক্তা খচিত একটা ঘর, দরজার ভিতরে একজন দাঁড়ানো আছে, যার রূপের বর্ণনা মনে হয় কোনো সৃষ্টি মিলা দিতে পারবে না। আমি ভাবলাম এই হবে। আমি যখন দৌড়াইয়া ধরতে গেলাম, সে বলল আমি না আমি না আমি না, আসলটা ভিতরে বসে আছে। ভিতরে যখন তাকাইলাম, তো দেখলাম হীরার দোলনার ভিতরে দুলতেছে আইনা। এক হুরের নাম আছে আইনা, সে ধুরের দুলতেছে হীরার দোলনায়। আমি নিয়ত করলাম যে চাম্প দিয়ে ধরবো। সে হাতে ইশারা করে বলল এখন না, তুমি ইফতারি করবে আমার কাছে, তোমার ইফতারির ব্যবস্থা হইতেছে, তুমি দেখা আসো নাই। জান্নাতের নদীর থেকে পানি আনা হইতেছে তোমার ইফতারির ব্যবস্থার জন্য। এখন না, এখন না, আজকে ইফতারি আমার কাছে করবে। বর্ণনা দিয়ে একটা চিৎকার দিছে, রু বাহির হয়ে চলে গেছে। আমি যদি জান্নাত বুঝাইতে পারতাম, তো আমার সমাজের যুবক এরকমই হতো। আফসোস, জান্নাত তো চাই, জানি তো না কি জিনিস, পাবো কিভাবে এটাও তো জানি না। শেষ জায়গায় চলে আসছি। প্রথমেই আমি বলে দিছিলাম পাবো কিভাবে, পাবো জান্নাত, পাবো কিভাবে, পাবো মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি দ্বারা পাবো, গোলামি দ্বারা। ওনার গোলামিতে জান্নাত পাবো। কেননা আল্লাহকে চোখে দেখা যায় না, আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না। ওই ব্যক্তির কথাই সত্য, ওই সাহাবীর কথাই সত্য। লা তারাকাল উয়ুন, তোকে চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুকা যুনুন, তোকে ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, তোকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহকে বর্ণনা দিয়ে শেষ করবেন কি কইরা? আল্লাহ তো দুই একটা পদের মালিক না, শুধু 99টা আমাদেরকে জানাইছেন। তারপরও তো এই মজমায় একজনও পাওয়া যাবে না যে আর বয়স যতটুকুই হয়ে থাকুক, যে এই বয়সে আমি আজ পর্যন্ত একবার 99 নামের অর্থ মনোযোগ সহকারে কোনোদিন পড়ছি। আছেন? একজন হাত উঠাইতে পারবেন যে 99 নামের অর্থ আমি পড়ছি? একজন পাওয়া গেল, আর তো পড়ি নাই। তাহলে আমি কোত্থেকে আল্লাহ চিনব? ওই সাহাবীর কথাই সত্য। আল্লাহ আসান করছেন এই উম্মতের জন্য। মাইনা নিছেন প্রশ্ন, এটা প্রশ্নই যে আপনাকে তো চোখে দেখা যায় না, আপনার কথা শোনা যায় না, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, আপনাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। কি করে বর্ণনা দিয়ে শেষ করব? 99 পদের মালিক আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله अपने तो 99 पदर मालिक अल्लाह।
99 পদের মালিক আল্লাহ। তারপরে আল্লাহ জবাব দিছে, ওয়াইন তুতিউহু তাহতাদু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। তখনই আল্লাহ ঘোষণা দিছেন, মাইনা নিলাম তোমাদের প্রশ্ন, আমার বন্ধুর গোলাম হয়ে যাও, জান্নাত উঠায়া দিয়া দিব। এই জন্যই তো ডেলি 5 বার ডাকে, 5 বার ডাকে, জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি দিতে, নামাজের জন্য না। আমরাই কি আর নামাজই কি? আমাদের নামাজ কি আমরা জানি না? না জানেন না? হ্যাঁ হ্যাঁ, আরে জানেন কয়জন নামাজের সময় মসজিদে থাকে? বডিটা থাকলেও মনটা বাহিরে থাকে, ঠিক না? দোকানওয়ালার মন দোকানে, বাজারওয়ালার মন বাজারে, হাটওয়ালার মন থাকে হাটে, অফিসওয়ালারটা অফিসে, আদালতওয়ালাটা আদালতে, ক্ষেতওয়ালারটা খেতে, খামারওয়ালারটা খামারে, মেইলওয়ালারটা মেইলে, ফ্যাক্টরিওয়ালারটা ফ্যাক্টরিতে, বাড়িওয়ালারটা বাড়িতে, ঘরওয়ালারটা ঘরে, রোডওয়ালারটা রোডে, ঘাটওয়ালারটা ঘাটে। দেখি না আমাদের নামাজই কি? আল্লাহ নামাজের জন্য ডাকে না, আল্লাহ তো জান্নাতের চাবি দিতে ডাকে। নাইলে মক্তবের ছেলেরা কেন পড়তো 3 নম্বর হাদিস নুরানি? কয় নম্বর ভুল বলতেছি? 3 নম্বর হাদিস নুরানি, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, মিফতাহুল জান্নাতি as-সালাহ। 65টা হাদিসের ভিতরে 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি as-সালাহ। নামাজ মিলবে, জান্নাত মিলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কিসে? গোলামিতে। বলেন না কিসে? গোলামিতে মিলবে। আর আল্লাহর রসুলের গোলামির সবচেয়ে বড় নিদর্শন নামাজ। আয়েশাই সেজদা, যাওয়ার সময়ও বলতেছে আসসালাহ আসসালাহ। হায় হায়, শুধু তো বড় পীর লেখেন নাই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে চিনেন? কে? পীরানে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই লেখছেন, শুকর সকালবেলা যদি যখন উঠে তা একবারে চোখ খোলে না, ও আস্তে আস্তে চোখ খোলে 3 বারে। আমি পরীক্ষিত এটা। ও একবার একটু অল্প খোলে আবার বন্ধ করে, আবার একটু খোলে আবার বন্ধ করে, 3য়-বার ওই খোলে। মনে হয় আব্দুল কাদের জিলানির কথাই সত্য। শুকর সকালবেলা ঘুমের থেকে উঠা বলে, কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মাল্লা ইউসাল্লি, আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। হায় 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 হায়। যেই নবীর সবচেয়ে বড় নিদর্শন হইল গোলামির নিদর্শন কি? কি কি? যে বলতেছে কুররাতু আইনি বিয়াস-সালাহ, নামাজ আমার চোখের শীতলতা। আয়েশা সেজদা করতেছে, যাওয়ার সময়, দুনিয়াতে যাওয়ার সময় চিৎকার দিতেছে আসসালাহ আসসালাহ ওমা মালাকাত আইমানুকুম। এটা সর্বশেষ হাদিস। এরপরে আল্লাহর রসুল আর কোনো কথাই বলেন নাই, দুনিয়ার থেকে চলে গেছে। জান্নাত তো চাই না, ধারণা রাখি কোথায় জান্নাত তাও জানি না। নবীর গোলামির ভিতরে জান্নাত আর গোলামির সবচেয়ে বড় নিদর্শন। রব্বে কাবার কসম, নামাজ যার জীবনে নাই, আল্লাহর রসুলের ঘোষণা। আমি এত কঠিন কথা আপনাদেরকে শুনাইতে চাই না, এই জন্য বলি না, আল্লাহর নামাজ যার জীবনে নাই, আপনি যতই বলেন না কেন আমি ভালোবাসি, আপনি ভালোবাসলে হবে না, ওনাকেও ভালোবাসতে হবে। নবীজি দেখা দেয় না, আমরা দেখি। আরে স্বপ্নে যারা আল্লাহর রসুলকে দেখে, সে দেখে না দেখা দেয়? কোনটা সত্য? দেখা দেখা সত্য তো? দেখি দেখা, আর যাকে দেখা দেয় তার ভাগ্য খুলা যায় না? খোলে না? কবরে যাওয়ার পরে যখন জিজ্ঞাসা করবে মুনকার নাকির, এই ব্যক্তি কে, চিনো কিনা, তখন আল্লাহর রসুলও হাসবে
যাকে দেখাবে সেও হাসবে, আল্লাহর রসুল হাসবে যে আমার পরিচিত, আমি দেখা দিয়ে আসছি, আমাকে চিনে, আমার ব্যাপারে আবার কি প্রশ্ন করো। আর যাকে প্রশ্ন করবে সেও বলবে আগের থেকে পরিচিত, কাকে পরিচিত করতে চাইতেছে। দেখলেই ভাগ্য খোলে, দেখা দেয়। দেখা তো ওকে দিবে যে গোলাম হবে, নাইলে জিন্দেগি পার হয়ে যাবে, দেখা মিলবে না। শেষ জায়গায় চলে আসছি। আসেন, যদি সত্য আমার কথা বুঝে আইসা থাকে, জান্নাত যদি আসলেই পাইতে চাই, নবীর গোলাম যদি আসলেই হইতে চাই, তাহলে আজকের থেকে অঙ্গীকার, প্রথম তো তওবা করতে হবে যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। হাত উঠায়া কে তওবা করার জন্য তৈয়ার আছে? বলি আল্লাহকে যে আল্লাহ তওবা করলাম। মনের থেকে বলেন যে আল্লাহ তওবা করলাম। নামান যদি মনের থেকে তওবা করলেন তো গুনাহ মাফ, আজকের থেকে নতুন শুরু করতে পারেন। আর দ্বিতীয় একটা কথা, তিনটা কথা বলবো। দ্বিতীয় একটা কথা, আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা, পুরা ওয়াদা। ভালো মতে উঠায়া ওয়াদা করেন, ভালো মতে উঠায়া, আল্লাহ কবুল করো। আর তৃতীয় একটা কথা, যদিও টাইম অনেক লম্বা হয়ে গেছে, তৃতীয় একটা কথা, হক্কানি আলেমদের পিছে চলবো। ওয়াদা, ওয়াদা। নামান চলতে না পারেন, রব্বে কাবার কসম, পায়ে হাত রেখা বলি, আঙ্গুল উঠায় না। আজকে হয়তো আপনাকে আমি বুঝাইতে পারবো না, টাইমের শর্টের কারণে 11:30টার উপরে বেজে গেছে। আজকে বুঝাইতে পারবো না। আবার যদি কোনোদিন আসি, আল্লাহ নিয়ে আসে, যদি আবার আপনাদের সাথে যদি আল্লাহ আমার রিজিক লেখা রাখে, তাহলে আবার আসবো। বেশি দূরে তো না, হ্যাঁ অনেক দূর ঘুরে আসছি, কিন্তু আমি তো দেখতেছি আমার খিলঘাট থেকে 300 ফিট দিয়ে আসলে কাছে ছিল। আমি তো সেই দুনিয়া ঘুরে আসছি। হ্যাঁ কোথায় গেছি সেই